হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো, দেখো, বাচ্চাদের খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেস। এখানে আমি দেখো একটা প্রিন্টেড কাপড় নিয়ে নিয়েছি। এটার লম্বাতে আছে দেখো 29 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি এবং এর চওড়া আছে আমার 18 ইঞ্চি। এবারে দেখো এটাকে আমি ভাঁজ করে নেব। এইভাবে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এটা হলো আমার জয়েন্ট সাইড এবং এই সাইডটা হলো আমার খোলা সাইড। দেখো এখানে 4টে কাপড় আছে। এরপর এখান থেকে দেখো আমি একটা মাপ নিয়ে নেব। আমার লম্বার মাপ আমি 14 ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি। এর চওড়াটা আমি 9 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর দেখো এখান থেকে আমি 7 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। এখানে আমি মোহরা নেব দেখো 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিচ্ছি। এখান থেকে আমি রাউন্ড করে দেব। এরপর আমি এটাকে কেটে নেব। ভিডিওটি কেউ স্কিপ করবে না, প্রথম থেকে দেখবে, অবশ্যই পারবে খুব সহজভাবে। দেখো এবার এটাকে আমি খুলে নিলাম। আর যেহেতু এটা ওপরেরটা জয়েন্ট সাইড, এটা আমি কেটে নিচ্ছি। এবারে দেখো দুটো পার্ট আমার আলাদা আলাদা হয়ে গেছে। এখানে আমি গলায় ইলাস্টিক লাগিয়ে নেব। এটা এইভাবে কুচি কুচি হয়ে যাবে। এটাকে আমি রেখে দেব। এরপর দেখো আমি একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে আমি গ্রুপ পট্টি কেটে নেব। বাঁকা করে 2 ইঞ্চি করে ফিতে ধরে আমি 2 ইঞ্চি করে কেটে নেব। এটাকে আমি সোজা দাগ কেটে নেব। এরপর আমি পটিটিকে কেটে নেব। এখানে দুটো পটি একসঙ্গে আমি কেটে নিয়েছি। দেখো এখানে জয়েন্ট আছে মাঝে, জয়েন্টটা আমি কেটে নেব। এটা আমি কেটে নিয়েছি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পটির লম্বাটা আমি 16 ইঞ্চি নিয়ে নিয়েছি। দুটোই আমি 16 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর দেখো আমি একটু ডিজাইনের জন্য একরকম কাপড় নিয়ে নিয়েছি। এটা 4 ইঞ্চি চওড়া এবং আমি এটা 28 ইঞ্চি লম্বা নিয়েছি, এটা নিচে কুচি দেওয়ার জন্য। দেখো আমার কাটিং কমপ্লিট। এরপর আমি এটিকে সেলাই করে দেখাবো। দেখো প্রথমে আমি একটি পার্ট, যে কোনো একটি পার্ট নিয়ে নেবে। যে কোনো একটি পার্ট আমি এখানে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে উল্টো সাইড। উল্টো সাইডে আমি এইভাবে দুবার ফোল্ড করে এভাবে সেলাই করে নেব। আমি মাঝে ফাঁকা রেখেছি ইলাস্টিক লাগানোর জন্য। এটা আমার সেলাই হয়ে গেছে। এরপর দেখো এখানে আমি ইলাস্টিক লাগাবো। আমি তোমাদের ইলাস্টিকের মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে সরু ইলাস্টিক ব্যবহার করছি। এটা লম্বা নিয়েছি 5 ইঞ্চি। এখানে তোমরা সরু কিংবা মোটা যেরকম ইচ্ছে সেরকম ইলাস্টিক লাগাতে পারবে। আমি ছিটি পিন দিয়ে এটিকে ইলাস্টিকটিকে ভেতরে ঢুকিয়ে নেব।
আমি ইলাস্টিকটি লাগিয়ে নিয়েছি। এরপর দেখো আমি এখানে গার্ডারের ওপর দিয়ে মানে গার্ডারটিকে আটকানোর জন্য এইভাবে একটু সেলাই দিয়ে নেব। দেখো এখানে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি গার্ডারটা আটকিয়ে। একই রকমভাবে আমি অপর পাশেও গার্ডারটিকে আটকিয়ে নেব কাপড়ের সাথে এইভাবে সেলাই দিয়ে। এখানে দেখো আমার একটি পার্ট রেডি হয়ে গেছে, সুন্দরভাবে কুচিও বসে পড়েছে। আর সেম এইরকমভাবে আমি অপর পার্টটিও করে নেব। দেখো এখানে আমি দুটো পার্ট করে নিয়েছি একই রকমভাবে। এরপর আমি একটি পার্ট রেখে একটি পার্টের উপরে দেখো যে পটিটি করে নিয়েছিলাম সেই পটিটি এইভাবে সেলাই করে নেব। এরপর দেখো পটিটিকে এইভাবে রাখবো অপর পাটের সঙ্গে, সোজা সাইডের সঙ্গে উল্টো সাইড এইভাবে বসিয়ে সেলাইয়ের সুবিধার জন্য আমি কাপড়টিকে এইভাবে ধরে নিয়েছি। মোহরাটি আমি সেলাই করে নিচ্ছি। এখানে দেখো দুটো পাটের সঙ্গে আমি পটিটি লাগিয়ে নিয়েছি এইভাবে। এরপর আমি কাপড়টিকে উল্টে সোজা সাইডে নিয়ে আসব। এবার পটিটিকে আমি দুবার ভাঁজ করে এইভাবে সেলাইয়ের ওপর দিয়ে ঠিক পটির ওপর দিয়ে এরপর সেলাই দিয়ে নেব। দেখো আমি একটি পার্ট করে নিয়েছি, এক সাইডের এক্সট্রা সুতো আমি কেটে নিলাম। এরপর একই রকমভাবে আমি অপর সাইডের ফিতেতেও লাগিয়ে নেব। দেখো আমি দুটো ফিতে লাগিয়ে নিয়েছি একই রকমভাবে। এরপর এটিকে এইভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রাখবো। দেখো কত সুন্দর ফিতে হয়ে গেছে। এরপর আমি দেখো নিচের যে ঘেরের কুচি কাপড়টি নিয়ে আমি সোজা সাইডের সঙ্গে এইভাবে কাপড়টিকে রেখে ছোট ছোট ভাবে কুচিটা দিয়ে নেব। দেখো আমার একটা পাটের কুচি দিয়ে নিয়েছি কত সুন্দরভাবে। এরপর আমি অপর পাটের কুচিটিও দিয়ে নেব সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে। দেখো দুটো পাট আমার রেডি হয়ে গেছে। এবার সোজা সাইড, এটাও সোজা সাইড। এবার দুটো সোজা সাইড একইভাবে রেখে আমি এই যে সাইডটি সাইড দিয়ে 1 ইঞ্চি করে ধরে সেলাই দিয়ে নেব দুটো সাইডেই। দেখো এইরকমভাবে সাইডে সেলাই দিয়ে নেব। তাহলে আমার খুব সুন্দর একটি ড্রেসটি দেখো তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।